আমি চিৎকার করে মন খুলে একটু কাঁদতে পারি না। আমি কান্না করলে আমার ছেলেটাও কান্না করে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ছেলের কান্না সহ্য করতে পারি না। এভাবে ছেলেকে বুকে জড়িয়ে ধরে নিজের বুকের যন্ত্রণার কথা বলছিলেন তিনি, যে বুকে তার সন্তানের মা দগদগে ঘা করে দিয়ে অন্যের হাত ধরে অন্যত্র সংসার পেতেছে নিজে সুখে থাকার জন্য। তার স্ত্রী জব করত, আর তিনি চট্টগ্রামে গাড়ি চালাতেন। স্বামী স্ত্রী আলাদা শহরে থাকতেন। একদিন ছেলে বাবাকে ফোন করে বলে যে, বাবা, আমরা কক্সবাজারে গিয়েছিলাম, আম্মুর সাথে আমার সঙ্গে একজন আঙ্কেল ছিল, ওই আঙ্কেলটা আম্মুর সঙ্গে চাকরি করে, আমরা একসাথে কক্সবাজারে গিয়েছি। স্ত্রীর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করলে স্ত্রী সম্পূর্ণ অস্বীকার করে। আস্তে আস্তে নিজের স্ত্রীর সাথে তার অফিসের কলিগের এই অসৎ সম্পর্কের সত্যতা বিভিন্ন মাধ্যমে স্বামী জেনে যায়। এটা নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়। একসময় রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সে কোনোভাবেই তার স্বামীর সংসারে ফিরতে চায় না। যেহেতু লোকটি গাড়ি চালায়, স্ত্রীর দুশ্চিন্তায় একটা সময় তিনি কঠিন অ্যাক্সিডেন্ট করেন। 3 ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে গাড়ি থেকে বের করেন। এত গুরুতর অ্যাক্সিডেন্ট করেন যেন একদম মৃতপ্রায় হয়ে যান তিনি। হাসপাতালে তাকে 3 মাস বিছানায় থাকতে হয়। ওই সময় হাসপাতালে তার নিজের বোনের জামাই, ভাই তাকে দেখাশোনা করেন। বোনের জামাই পরম মমতায় তার টয়লেটও পরিষ্কার করেন। কিন্তু নিজের স্ত্রী স্বামীর এত বড় বিপদে মাত্র দূর থেকে একদিন দেখেই চলে যায়। 3 মাস পরে স্বামী যখন বাসায় ফেরে, তখনও স্ত্রী বাপের বাড়ি থেকে ফেরে না। আর 1 সপ্তাহ পর স্ত্রী বাবার বাড়ি থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। মৃত্যুর ঘর থেকে ফিরে আসা মানুষটাকে তার স্ত্রী আরও আঘাত করে তাকে জীবিত লাশ বানিয়ে দেয়। আর ওই পুরুষকেই বিয়ে করে যে তার অফিসের কলিগ ছিল। লোকটার বুকে চাপা যন্ত্রণা। স্ত্রী ভেবেছিল তার স্বামী বোধহয় আর কখনো সুস্থ হবে না, কারণ তখনও সে ভালোভাবে হাঁটতেও পারত না। প্রথম কদিন নিজের ছেলেকে কাছেই রেখেছিল তার স্ত্রী, কিন্তু ওই নতুন স্বামীর সাথে এই ছেলে নিয়ে গণ্ডগোল হতে লাগলো তাদের ভালো থাকাটা নষ্ট হয়ে যাচ্ছিল বিধায় নিজের ছেলেটাকে তার বাবার কাছে পাঠিয়ে দেয় এবং বলে এই ছেলের ব্যাপারে তার আর কোনো দাবি থাকবে না। ছেলে এবং বাবা স্ত্রী আর মায়ের এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না। লোকটি বলে, আমি স্ত্রী হারা হলাম, কিন্তু আমার এই অসহায় সন্তানটার দোষ কি? সে তো মা হারা হয়ে গেল। আমার এই বুকে এত যন্ত্রণা, আমার সন্তানের দিকে তাকিয়ে আমার বুক ফেটে যায়। সে মা থেকেও মা হারা হয়ে গেল। জোরে চিৎকার করে কাঁদতে পারি না, কারণ আমার কান্না দেখলে আমার ছেলেটাও কান্না করে।